যখন আমার রিলেশনশিপে ছিলি, ঠিক আছে, বাপরে এত ভাব, আমি বলি তাহলে কোনো কোটিপতির বিটি ওঠে না, ভালো জায়গায় তাহলে ঝান্ডাটা গাড়িছি, ঠিক আছে। তারপরে একদিন যখন দেখা করতে আসি, তখন যে ড্রেস আপটা করে এসে, ও হো, আমি বলি বড় লোকই উঠবো, আমার জ্যাকপট নিকলে গেল। তারপর দেখতে পাচ্ছি, ও মাই গড, হ্যালো গাইস, হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইটি লাইফস্টাইল। তো এখন দেখতে পাচ্ছি সকাল সকাল আমার ছেলেকে ধরে আছে, অনেক সর্দি হয়ে গেছে। কাল এত মানে কষ্ট পাচ্ছিল না দেখিনি, আমার কেন মানে যার কারণে দেখিনি খারাপ লাগে। তো এটার জন্য মা এখন আগুন জ্বালাছে, এখন ধরে আছে, শিখে দিও একটু। আমার হয়ে গেছে, আমারই তো অনেক খারাপ লাগছে, তুই তো বাচ্চা ছেলে ওগুলো আমাদের দোষে হইলো। আমরা সে গরমটা একটু সহ্য করতে পারিনি, ফ্যান দিলি চালাই, আর বাচ্চা ছিল না। এখন প্রথম মরশুমে হবে বলছে যে একবার চালাতে গেলে হবে কি, এই তো শীত থেকে ধরো কাটলোই, এখন গরম আসছে, আর হঠাৎ করে ফ্যানের হাওয়া পাইয়েছে না, সহ্য করতে পারবে না। প্রথম মরশুমে এটা হবে কি বলছে, ওই জন্য আগে ধরে আসে সকাল সকাল। না পাপা, হ্যালো হ্যালো গাইজ, এইভাবে সোজা করে রাখলে ঠিকই থাকে। আর যখনই মানে চিতভাবে রাখছি না, তখন এবার কাজটা বুঝতে পারছো। এখন চেকছে আজকে না মানে বাবার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে। এই দেখো কেমন শুলো, মানে একটু আগাটে ছিল, দেন যে আমি চান টান করলে কেমন শুয়েছে, সোজা শোয়াইছিলি এইভাবে, আর ও এইভাবে শুয়ে দিয়েছে, ঘুরে গেছে, এমনি গেছে। এতক্ষণ যে ভালোভাবে ঘুমিয়েছে, কাশিয়ে গেছে, কাশির জন্য আরও ভালো লাগছে শরীরটা পুরো। সত্যি বলতে আমার মানে ভালো লাগছে না, ব্লগিং করতেও ভালো লাগছে না, যে ব্লগ বানাবো মন করছি। জিনিসটা এমনি হলো, বাবার শরীরটা খারাপ না, কোনো মন করছে না দেখতে, এটা করবো না ওটা করবো, একটু ভালো লাগছে না। তখন ব্লগিংটা করছি, স্টার্ট করলি তো। তো গাইজ দেখছো কেমন কাজ করছে চাকর। চা করবো যখন আমার রিলেশনশিপে ছিলি, ঠিক আছে, বাপরে এত ভাব, আমি বলি তাহলে কোনো কোটিপতির বিটি ওঠে না, ভালো জায়গায় তাহলে ঝান্ডাটা গাড়িছি, ঠিক আছে। তারপরে একদিন যখন দেখা করতে আসি, তখন যে ড্রেস আপটা করে এসে, ও হো, আমি বলি বড় লোকই উঠবো, আমার জ্যাকপট নিকলে গেল। তারপর দেখতে পাচ্ছি, ও মাই গড, না বড় লোক, মনের দিক দিয়ে অনেক বড় লোক বলে, পয়সাই নাই শুধু, এটাই হচ্ছে বাকি ভালো ওঠে, মনের দিক দিয়ে খুব সুন্দর। এটা তারিখে দিয়ে লিখবো না বেঁধেতে দিয়ে লিখবো? আমি খারাপ বলি না, আমি কি বলছি, তুমি যে জিনিসটা বললে আমার কথা বেঁধেতে শোনো, আমার কথা শোনো। আর মানুষের এক্সপেক্ট থাকে যে যদি আমার থেকে বড় লোক হতো তাহলে কি হতো, মানে কাজ করার একটা টেনশন দেখতে হতে পারে, যদি বড় লোক শ্বশুর পাতি তাহলে একটা বিজনেস দিয়ে দিত আমাকে, চলো জামাই এটা তোমার, তাহলে আমাকে তো চাপ নিতে হতো না। পুরুলিয়া এরকম পাবে না। এবার কে জানে যে পুরুলিয়ায় ওটা বলে, আর মানে এমন একটা আইডি থেকে মেসেজ করতেছিল যে আইডিটার কোনো কিছু মা বাপ নেই, মানে মা বাপই নেই, সত্যি মা বাপ নেই, মা বাপ ছিল আইডিটা না, কোনো মানে ডিটেলসই নেই কোনো কিছু, জাস্ট একটা নাম দিয়ে আছে, সেটা নামটারও মা বাপ না, ইয়োর খুশি, ঠিক আছে। তো ওইখান থেকে বলছে আমি সূত্রধর বটি, আমি কি করে মানলাম সূত্রধর বটি, কোনো আমি তিথি জন্ম দিতে গেছি, বার্থ সার্টিফিকেট দেখেছি সূত্রধরের বটি বলে, যে আমি তো সূত্রধর বটি, আমার সাথে তো বিয়ে করতে পারো। কমেন্টে আমি যেটা করি সেটা তো চেঞ্জ করতে পারবো না, ফ্যামিলি ফ্যামিলিকে এতটা পার্সোনাল বলা উচিত নেই। পার্সোনাল কোনো নেই, ওটা কি পার্সোনাল বলে, একটা জাস্ট আমাদের ঘটনা ছিল, একটা দিন ছিল, ওই একটা দিন স্টার্টিং ডেটা, ওই স্টার্টিং ডেটার জন্য হয়তো কমেন্টটা করেছিল, তার জন্য আজ আমার ঘরে এই যে দেখছো না গ্যাস মুচ্ছে, ওই যদি কমেন্টটা করতে নেই তো হতো না, আমারও কোনো বিয়ে দান হতো না। আমিও আমাদের সমাজে দু একটা ছেলে যেমন আছে এখন মানে আনম্যারিড, সেরকম আমিও থাকতে একটা, তো যদি ওই মেসেজটা না করতে হতো, মেসেজ নেই কমেন্ট করতো, আমি কি মিম পোস্ট করতাম, মিম লেখা টেক্সট মিম পোস্ট করতে, সে নিচে দিয়েছিল আমিও টোটোতেই ওঠি। আমার প্রথম থেকে ইচ্ছা ছিল, প্রথম থেকে আমাকে সবাই জানে, আমার বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই জানে যে আমি বলি টাইম পাস করবো না, ফালতু টাইম ওয়েস্ট করে লাভ নেই, কিছু যদি আর পরিণতিটা বিয়া তাহলেই আসো, নাহলে আসো না, নাহলে আমি সিঙ্গেল, ঠিক আছে বাস। ও অ্যাপ্রোচ করলে, ও বুঝতে পারলে ভালো কিছু। তারপর মাঝে হয়েছিল ঘটনা,
ওটা শেয়ার করি না, ঠিক আছে? ওটাও শেয়ার করবে একদিন বসে নিয়ে। ওটা একটা আলাদা ব্লগ, ওই ব্লগটাতে না শুধু আমাদের হিস্ট্রিটা শেয়ার করবে, যে আমাদের বিয়েটা কীভাবে হয়েছিল, স্টার্টিং কোথা থেকে হয়েছিল, এন্ড কোথা থেকে হয়েছিল, মাঝে ব্রেক কী করে হয়েছিল, ঠিক আছে? মাঝে আইছিল, মাঝে খটকা লেগেছিল, হিলেছিল টুকু পাটা ইয়ার, কিন্তু আই বিলিভ ইন গড, ভগবান আছে, অবভিয়াসলি ভগবান আছে, তার জন্যে আজ আমার ঘরে বউ আছে। ব্যাস, রাবণে বানাতে জড়ি, ভগবানের ইচ্ছায় সব কিছু হয়। ভগবান না কোনো কিছু চাইলে, না কোনো কিছু লিখলে হবে না, যার সাথে যার লেখা আছে তার সাথে হবে। কারণ আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটাতে আমি ভালো করে বুঝে গেছি যে তুমি কত দৌড়ে নাও, তুমি কত কিছু করে নাও, যদি তোমার হওয়ার থাকে আটকাতে কেউ পারবে না। ওরা ঘুমায় রয়েছিল, জল পড়ে গেল, জানি নেই জল পড়বে, জল পড়লো মানে ওই মাটি ভিজে জল পড়লো, এই যে ব্যালেন্স হচ্ছে না রে মাথাটা, হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ রে ব্যালেন্স হচ্ছে না রে মাথাটা রে। হ্যালো গাইস, নুনুর খাড়ায় দুটো শিং, নুনু মাঠে পাড়ে ডিম। আগে বাবু যখন ছোট ছিল, মানে এর তখন এর বাড়ছে, হাইটটা বাড়ছে, তা এই ফ্রেমটাতে মানে আমার এই যে ইয়েটা আছে হাঁটুটা থেকে এই কোমরটা, এইটার মধ্যে পুরোটা খেপে যেত, মানে পাও থাকতো, মাথাটা থাকতো পুরো কভার হয়ে যেত না এই কিছুদিন আগেটাতে। আর এর এখন এই দেখো লেন্সটা, এখানে পুরোটা একদম কভার হয়ে গেছে, ফেসটা মানে মাথাটা, আর পাগলা দেখো পুরো একদম। নৃত্য করছি। मेरे बारे में क्या कह रहे हो आप लोग? कुछ उल्टा सीधा बोलोगे, जब हम बड़े हो जाएंगे देखेंगे तो मारेंगे सबको, एक एक करके मारेंगे सबको, मारेंगे ना पापा और हम मिलके मारेंगे। বাজছে, তার মধ্যে ওয়েদারটা দেখো, কোনো জল পড়ছে, কে জান ক্যামেরাটা বোঝা যাচ্ছে কি নেই, ওইখানটা দেখো, ওইখানটাতে বুঝতে পারবে। ওই দেখো এখনো জল পড়ছে ওইখানটা, মানে বাইরেও বেরোতে পারছি না, তো ভালোই লাগছে না একটু। তাহলে পড়লে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারলিনি, কারণ লাইন চলে গেছিলো, প্লাস জলও পড়তেছিল, তো আর ভিডিও করা গেল না। তো এখন যে লাইনটা এলো, তো এখন এই ভিডিওটা এইখানটাতে শেষ করছি। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে এরকম একটা নিউ ব্লগের সাথে।